লেবীয় পুস্তক থেকে পাঠ 23 এবং 24 অধ্যায়। ইসরায়েলীয়দের অবশ্য পালনীয় পবিত্র দিনগুলির তালিকা। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলীয়দের বলো, ভগবানের সে যেসব নির্দিষ্ট পালা পার্বণ যেগুলি তোমরা সকলের পবিত্র সম্মেলনের দিন বলে ঘোষণা করবে, আমার সেই নির্দিষ্ট পালা পার্বণগুলি হলো এই যে, সপ্তাহের প্রথম 6 দিন মানুষ নিজের কাজ অবশ্যই করবে, কিন্তু সপ্তম দিনটি হলো বিশ্রামবারের দিন, পূর্ণ বিশ্রামবারেরই দিন। সেদিন এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে, তোমাদের কোনো কাজ করা চলবে না। এরপরে তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে সেই দিনটি হবে ভগবানের সম্মানে পালনীয় বিশ্রামবারের দিন। ভগবানের যেসব পালা পার্বণ নির্দিষ্ট রয়েছে, যেসব পবিত্র সম্মেলনের দিন তোমরা পালন করবে নির্ধারিত সময়ে, সেগুলি হলো এই: বছরের প্রথম মাসে সেই চতুর্দশ দিনে সন্ধে হওয়ার সময়ে শুরু হবে ভগবানের সম্মানে পালনীয় নিস্তার পর্বের অনুষ্ঠান। ওই মাসের পঞ্চদশ দিন থেকে শুরু হবে ভগবানের সম্মানে পালনীয় চরপটি পর্ব। 7 দিন তোমাদের খেতে হবে খামিরবিহীন রুটি। প্রথম দিনে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে, সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। ওই 7 দিন তোমরা ভগবানের উদ্দেশ্যে আগুনে যা অর্পণ করার কথা তাই উৎসর্গ করবে। সপ্তম দিনে আবার এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে, সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। ভগবান মোশিকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলদের বলো, যে 10টি আমি তোমাদের দেব বলে ঠিক করে রেখেছি, সেই দেশে প্রবেশ করার পর তোমরা যখন সেখানে ফসল কাটবে, তখন তোমরা কিন্তু নিজেদের ফসলের প্রথম আটি যাজকের কাছে নিয়ে আসবে। যাজক তখন ভগবানের সামনে উৎসর্গের ভঙ্গিতে সেই আটি একবার তুলে ধরবে, যাতে তোমাদের সেই অর্ঘ্য গৃহীত হতে পারে। যাজক বিশ্রামবারের পরের দিনটিতে সেই আটি তুলে ধরে উৎসর্গ ক্রিয়া সম্পন্ন করবে। যেদিন তোমরা ওই আটি তুলে ধরে উৎসর্গ ক্রিয়া সম্পন্ন করবে, সেদিন ভগবানের উদ্দেশ্যে তোমাদের আহুতি দিতে হবে 1 বছরের এমনই একটি মদ্দা মেষশাবক, যার কোনো খুঁত নেই। আর সেই সঙ্গে ফসলের নৈবেদ্য হিসাবে তেল মেশানো 1 এফার 10 ভাগের 2 ভাগ সেরা ময়দা উৎসর্গ করতে হবে। এ তো ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্য, এ তো স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। তাছাড়া ঢেলে দেওয়া তরল অর্ঘ্য হিসেবে 1 হিনের 4 ভাগের 1 ভাগ সুরাও উৎসর্গ করতে হবে। সেই দিনটি পর্যন্ত, অর্থাৎ তোমাদের ঈশ্বরের কাছে এই যা কিছু উৎসর্গ করার কথা, যতক্ষণ না তোমরা তা এনে দেবে, ততক্ষণ কোনো রুটি কিংবা সেকা বা কাঁচা কোনো শস্য তোমাদের খাওয়া চলবে না। তখন তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে তোমাদের পুরুষানুক্রমে বরাবর এই বিধি পালন করতে হবে। সেই বিশ্রামবারের দিনটির পরের দিন থেকে, অর্থাৎ যেদিন তোমরা আটি তুলে ধরে উৎসর্গ ক্রিয়া সম্পন্ন করার জন্যে শস্যের একটি আটি নিয়ে আসবে, সেই দিনটি থেকে গুনে গুনে পুরো 7টি সপ্তাহ যেতে দেবে তোমরা। তার মানে সপ্তম বিশ্রামবারের দিনটির পরের দিনটি পর্যন্তই মোট 50টি দিন গুনবে তোমরা। আর তখন তোমরা ভগবানের কাছে নতুন শস্য নৈবেদ্য উৎসর্গ করবে। তোমরা যে যেখানে বসবাস করবে ওই নৈবেদ্য তুলে ধরে উৎসর্গ ক্রিয়া সম্পন্ন করার জন্যে তোমরা সেখান থেকে 2টি রুটি নিয়ে আসবে। ওই রুটি দুখানির প্রতিটি 1 এফার 10 ভাগের 2 ভাগ সেরা ময়দা দিয়েই তৈরি করতে হবে। তা সেকার আগে ময়দায় খামির মিশিয়ে নিতে হবে। ওই রুটি দুখানি ভগবানের উদ্দেশ্যে নতুন ফসলের প্রথম অংশ হিসেবে উৎসর্গ করতে হবে। ওই রুটি ছাড়া আরও উৎসর্গ করতে হবে 1 বছরের এমন 7টি মেষশাবক, যাদের কোনো খুঁত নেই, একটি তরুণ বৃষ এবং 2টি মেষ।
এগুলির সঙ্গে যেসব ফসলি নৈবেদ্য আর ঢেলে দেওয়া তরল অর্ঘ্য উৎসর্গ করার কথা সেইগুলিও ভগবানের উদ্দেশ্যে আহুতি দিতে হবে। আগুনে অর্পণ করা ওই সব কিছু তো ভগবানের কাছে স্নিগ্ধ গন্ধ নৈবেদ্য। তারপর তোমরা পাপের প্রায়শ্চিত্ত নৈবেদ্য হিসেবে উৎসর্গ করবে একটি মদ্দা ছাগল এবং মিলনযোগের নৈবেদ্য হিসেবে 1 বছরের 2টি মেষশাবক। যাজক তখন নতুন ফসলের প্রথম অংশ সেই রুটি দুখানির সঙ্গে মেষশাবক দুটিও ভগবানের সামনে উৎসর্গের ভঙ্গিতে একবার তুলে ধরবে। এইভাবে ওগুলো তো ভগবানের কাছে নিবেদিত হবে এবং তা যাজকেরই প্রাপ্য হবে। সেই একই দিনে সকলের জন্য একটি সভা ডাকা হবে। তোমাদের এক পবিত্র সম্মেলনী অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। তখন তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে তোমাদের পুরুষানুক্রমে বরাবর এই বিধি পালন করতে হবে। তোমাদের দেশে ফসল কাটার সময়ে তোমরা কিছু তোমাদের ক্ষেতের একেবারে ধার পর্যন্ত নিয়ে সব কিছু কাটবে না, আর পরে মাটিতে পড়ে থাকা শীষগুলো কুড়িয়েও নেবে না। ওইসব তোমরা বরং দরিদ্র বা তোমাদের দেশে প্রবাসী মানুষের জন্যই রেখে দিও। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান মোশিকে এই কথা বললেন। তুমি এবার ইসরায়েলীদের বলো, বছরের 7ম মাসে, সেই মাসের প্রথম দিনটি হবে অবশ্য পালনীয় পূর্ণ বিশ্রামের দিন, বিষাণ বাজিয়েই ঘোষিত একটি দিন। সেদিন এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। তোমরা আগুনে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করবে। ভগবান মোশিকে এই কথা বললেন। মনে রেখো, সেই 7ম মাসের 10ম দিনটি হল প্রায়শ্চিত্ত দিবস। সেদিন তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কৃচ্ছ সাধন করতে হবে এবং আগুনে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করতে হবে। সারা দিন ধরে তোমাদের কোনো কাজ করা চলবে না, যেহেতু সেই দিনটি হলো প্রায়শ্চিত্ত দিবস। সেই দিনে তোমাদের ঈশ্বর ভগবানের সামনে তোমাদের জন্য প্রায়শ্চিত্ত ক্রিয়া সম্পন্ন করা হয়। যে লোক সারা দিন ধরে কৃচ্ছ সাধন করবে না তাকে কিন্তু জাতিচ্যুত করা হবে। যে কেউ সেদিন কোনো সময়ে কোনো কাজ করবে, স্বজাতিদের মধ্য থেকে তাকে আমি নির্মূল করে দেব। সুতরাং সেদিন তোমাদের কোনো কাজই করা চলবে না। তখন তোমরা যে যেখানে বসবাস করবে সেখানে তোমাদের পুরুষানুক্রমে বরাবর এই বিধি পালন করতেই হবে। সেই দিনটি হবে তোমাদের পালনীয় বিশ্রামবারের দিন, পূর্ণ বিশ্রামবারেরই দিন। তখন তোমাদের কৃচ্ছ সাধন করতেই হবে। সেই মাসের 9ম দিনের সন্ধ্যা থেকে পরের দিনটি সন্ধ্যা পর্যন্ত গোটা দিনটাই পালন করতে হবে বিশ্রামের দিন হিসেবে। ভগবান মোশিকে এই কথা বললেন। তুমি এবার ইসরায়েলীদের বলো, বছরের সেই 7ম মাসের 15 দিন থেকে শুরু হবে ভগবানের সম্মানে পালনীয় শিবির পর্ব। এই পর্বটি 7 দিন ধরে চলবে। প্রথম দিনে এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। ওই 7 দিন তোমরা আগুনে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করবে। 8ম দিনে তোমাদের এক পবিত্র সম্মেলন অনুষ্ঠিত হবে। তোমরা তখন আগুনে ভগবানের উদ্দেশ্যে অর্ঘ্য অর্পণ করবে। সেদিন তোমরা এক মহা সমাবেশে মিলিত হবে। তাই সেদিন তোমাদের কোনো ভারী কাজ করা চলবে না। ওই পর্বগুলি তো ভগবানের সেই সব নির্দিষ্ট পালা পার্বণ, যে পালা পার্বণে ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্ঘ্য অর্পণ করার জন্য তোমরা সকলের জন্যে পবিত্র সম্মেলনের ব্যবস্থা করবে। সেই সম্মেলনে যত পুণ্যাহুতির পশু ও যত ফসলি নৈবেদ্য, সাধারণ যত যজ্ঞের পশু ও ঢেলে দেওয়া যত তরল অর্ঘ্য, সেই দিন যা উৎসর্গ করার কথা সেই দিন তাই উৎসর্গ করা হবে। তাছাড়া ভগবানের নির্দেশিত বিশ্রাম বারগুলিতে দেওয়া যত অর্ঘ্য নিয়ে আসতে হবে। আর তোমরা নিজেরা যেসব অর্ঘ্য দিতে চাও
যা কিছু বলে মানত করেছ কিংবা ভগবানের কাছে স্বেচ্ছা নৈবেদ্য হিসেবে যা কিছু উৎসর্গ করতে চাও সেই সব কিছুই তো নিয়ে আসবে। আর একটি কথা, তোমাদের জমিতে উৎপন্ন সব কিছু সংগ্রহ করার পর তোমরা তো বছরের সপ্তম মাসের 15 দিন থেকে 7 দিন ধরে ভগবানের সেই পর্বটি পালন করবে। প্রথম দিনটি হবে পূর্ণ বিশ্রামের দিন, অষ্টম দিনটিও তাই। প্রথম দিনে তোমরা ভালো ভালো যত ফল সঙ্গে নিয়ে আসবে, আর সেই সঙ্গে নিয়ে আসবে কিছু কিছু খেজুর পাতা, পাতায় ভরা কিছু গাছের ডাল এবং খানদানি তীরের 22 গাছের ডাল। এরপর 7 দিন ধরে তোমাদের আপন ঈশ্বর ভগবানের সামনে আনন্দ করবে, উৎসব করবে। তোমরা প্রতি বছরে 7 দিন ধরে এই পর্বটি ভগবানের সম্মানে পালনীয় পর্ব হিসেবে উদযাপন করবে। পুরুষানুক্রমে তোমরা এই বিধি বরাবর পালন করেই চলবে। তোমরা বছরের সপ্তম মাসে এই পর্ব পালন করবে। সেই সময় 7 দিন ধরে তোমরা ডালপালা দিয়ে তৈরি যত তাঁবুর মধ্যে বাস করবে। জন্মসূত্রে যারা ইসরায়েল দেশের মানুষ তাদের সকলকেই তখন ডালপাতা দিয়ে তৈরি তাঁবুর মধ্যেই বাস করতে হবে। এইভাবে তোমাদের বংশধারেরা এই কথা মনে রাখবে যে এই আমি তোমাদের আপন ঈশ্বর ভগবান। যখন মিশর দেশের বাইরে ইসরায়েলদের নিয়ে এসেছিলাম তখন আমি ডালপালা দিয়ে তৈরি যত তাঁবুর মধ্যেই তাদের বাস করিয়েছিলাম। ভগবানের ওই যত নির্দিষ্ট পালা পার্বণের সম্বন্ধে যা বলার ছিল মোশে তখন ইসরায়েলদের তাই জানালেন। ভগবান মোশেকে এই কথা বললেন, তুমি এবার ইসরায়েলদের এই নির্দেশ দাও, দীপাধারের জন্য তারা যেন পেশাই করা জলপাই ফলের বিশুদ্ধ তেল তোমার কাছে নিয়ে আসে, যাতে প্রদীপগুলি সবসময়ে জ্বালিয়ে রাখা চলে। আরনকে দেখতে হবে সাক্ষাতের শিবিরে যে পর্দা মহা সাক্ষ্যলিপিটিকে আড়াল করে রাখে, সেই পর্দার এপাশে যেন ওই প্রদীপগুলি সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত সব সময়ে ভগবানের সামনে জ্বলতে থাকে। পুরুষানুক্রমে তোমরা এই নির্দেশ বরাবর পালন করে চলবে। আরনকে দেখতে হবে ভগবানের সামনে নিখাত সোনার প্রদীপদানটির উপর ওই প্রদীপগুলি যেন সব সময় জ্বলতে থাকে। সেরা ময়দা নিয়ে এসে তুমি 12টি রুটি সেঁকে নেবে। প্রতিটি রুটি 1 এফার 10 ভাগের 2 ভাগ ময়দা দিয়েই তৈরি করতে হবে। ওই রুটিগুলিকে তুমি ভগবানের সামনে রাখা নিখাত সোনার ওই মেজটির উপর 2টি সারিতে সাজিয়ে রাখবে। প্রত্যেক সারিতে থাকবে 6টি করে রুটি। প্রত্যেক সারির পাশে তুমি খানিকটা বিশুদ্ধ ধুনো রেখে দেবে। ওই ধুনো হবে রুটিগুলির পরিবর্তে উৎসর্গ করা এক স্মারক নৈবেদ্য, ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা একটি অর্ঘ্য। সেই রুটিগুলি ইসরায়েলদের নৈবেদ্য হিসেবে নিয়মিতভাবে প্রতি বিশ্রামবারের দিনেই যেন ভগবানের সামনে রাখা হয়। তা রাখা চিরপালনীয় কর্তব্য। সেই রুটিগুলি আরন ও তার পুত্রদেরই প্রাপ্য হবে। পবিত্র কোনো স্থানেই তারা তাদের খেতে দিতে হবে, কেননা ওগুলি তো আরনকে দেওয়া হয়েছে ভগবানের উদ্দেশ্যে আগুনে অর্পণ করা অর্ঘ্যগুলির পরম পবিত্র অংশ হিসেবে। এই অংশ তো বরাবর তার প্রাপ্যই হবে। ইসরায়েলদের মধ্যে এমন একজন ছিল যার মা ছিল ইসরায়েলীয় কিন্তু পিতা ছিল মিশরীয়। সে একদিন নিজের তাঁবু থেকে বেরিয়ে এসেছে। এমন সময়ে তাঁবুস্থানটির একটি জায়গায় ওই লোকটি ও একজন ইসরায়েলের মধ্যে ঝগড়া বেঁধে গেল। ওই লোকটি যার মা ছিল ইসরায়েলীয় ভগবানের নামে যা তা বলে শাসাটা প্রাপ্ত করতে লাগলো। তাকে তখন মোশের কাছে আনা হলো। তার মায়ের নাম ছিল শেলিমিত। শেলিমিত ছিল দান গোষ্ঠীর দ্রব্যের কন্যা। লোকটিকে তখন পাহারার মধ্যে রাখা হলো যতক্ষণ না এ ব্যাপারে ভগবানের রায় তাদের স্পষ্টই জানানো হয়। একসময় ভগবান মোশেকে এই কথা বললেন, যে লোক ওইভাবে শাপ করেছে তাকে তুমি
তাঁবুস্থানটির বাইরে নিয়ে যাও। যারা তাকে ওইসব কথা বলতে শুনেছে তারা সবাই তার মাথার উপর একবার হাত রাখুক, তারপর জনমণ্ডলীর সকলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলুক। তুমি তখন ইসরায়েলীয়দের এই কথা বলবে, যে কেউ তার ঈশ্বরের বিরুদ্ধে শাপসাপ্ত করবে তাকে ওই পাপের বোঝা বইতেই হবে। যদি কেউ ভগবানের নামে যা তা বলে তাহলে তাকে প্রাণদণ্ডই দিতে হবে। জনমণ্ডলীর সকলে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলবে। লোকটি দেশে প্রবাসী মানুষই হোক না কেন কিংবা দেশের মানুষই হোক না কেন, সে যদি ভগবানের নামে যা তা বলে থাকে তাহলে তার প্রাণদণ্ডই হবে। কেউ যদি কোনো মানুষকে প্রাণে মেরে ফেলে তাহলে তার প্রাণদণ্ডই হবে। কেউ যদি অন্য কারো পশুকে মেরে ফেলে তাহলে তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে, প্রাণের বদলে প্রাণ। কেউ যদি তার প্রতিবেশীর কোনো শারীরিক ক্ষতি করে তাহলে সে নিজে যা করেছে তারও তাই করা হবে। হাড় ভাঙার বদলে হাড় ভাঙা, চোখের বদলে চোখ, দাঁতের বদলে দাঁত। সে পরের যে শারীরিক ক্ষতি করেছে তার তেমনই শারীরিক ক্ষতি করাই হবে। কেউ যদি অন্য কারোর পশুকে মেরে ফেলে তাহলে তাকে এর ক্ষতিপূরণ দিতে হবে, কিন্তু কেউ যদি কোনো মানুষকে মেরে ফেলে তাহলে তার প্রাণদণ্ডই হবে। দেশে প্রবাসী মানুষ কিংবা দেশের মানুষ সবার ক্ষেত্রে তোমাদের একই আইনের মানদণ্ডে বিচার করতে হবে। আমি যে তোমাদের আপন ঈশ্বর ভগবান। মুশি তখন ইসরায়েলীয়দের সেই সব কথা শোনালেন। যে লোক ঈশ্বর নিন্দা করেছিল সকলে তখন তাকে তাঁবুস্থানটির বাইরে নিয়ে গেল। সেখানে তাকে পাথর ছুঁড়ে মেরে ফেলা হলো। ভগবান মুশিকে যা করার আদেশ দিয়েছিলেন ইসরায়েলরা এইভাবে তা করল। সামসঙ্গীত ৬৭। সকলে যেন মানব মঙ্গল বিধাতা ঈশ্বরের বন্দনাই করে। বাদ্যযন্ত্র, তারের যন্ত্র, একটি সামসঙ্গীত, একটি ধর্মগীতিকা। হে ঈশ্বর, কৃপা করে আমাদের আশীষ ধন্য করো। ওগো, আমাদের প্রতি এবার প্রসন্ন হও তুমি। জগতে সকলে যেন তোমার আপন পথ চিনে নিতে পারে। সমস্ত জাতির মানুষেরা যাতে জানতে পারে যেন পরিত্রাণ শক্তি তোমার। হে ঈশ্বর, মানুষ তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। সবাই তোমার যেন করে গুণগান দেশে দেশান্তরে। আহা, উল্লাস করুক, হর্ষধ্বনি করুক সকল জাতির মানুষ। সকল দেশ তুমি তো শাসন করো ন্যায়ের বিধানে। এ জগৎকে সকল জাতির ওগো তুমি যে দিশারি। হে ঈশ্বর, মানুষ তোমার যেন করে গুণগান দেশ দেশান্তরে। সবাই তোমার যেন করে গুণগান দেশ দেশান্তরে। এই পৃথিবীর মাটি এখন দিয়েছে তার আপন ফসল। ঈশ্বর আমাদের ঈশ্বর যিনি, তিনি তাঁর আশীর্বাদে আমাদের ধন্য করেছেন। আহা, ঈশ্বর আমাদের আশীষ ধন্য করুন। পৃথিবীর সুদূর প্রান্তেও সবাই যেন তাঁর প্রতি দেখায় সম্ভ্রম। শিষ্যচরিত থেকে পাঠ ৭ অধ্যায় ১ থেকে ৩০ পদ। স্তেফানের ভাষণ। মহাযাজক তখন জিজ্ঞেস করলেন, ওই সব কথা কি সত্যি? স্তেফান তখন বলতে শুরু করলেন, এখানে যারা আমার ভাইয়ের মতো, পিতার মতো, আপনারা সকলেই শুনুন। হারান নগরীতে এসে বসবাস করার আগে আমাদের বংশপিতা আব্রাহাম যখন মেসোপটেমিয়া দেশে বাস করতেন, তখন মহিমময় পরমেশ্বর একদিন তাকে দেখা দিয়েছিলেন। সেদিন আব্রাহামকে তিনি বলেছিলেন, তুমি তোমার দেশ ও তোমার আত্মীয় স্বজনদের ছেড়ে বেরিয়ে পড়ো। যে দেশ আমি তোমাকে দেখাবো সে দেশেই চলে যাও। কালদীয়দের দেশ ছেড়ে বেরিয়ে এসে তিনি তখন হারানে গিয়ে বসবাস করতে লাগলেন।
তার পিতার মৃত্যুর পরে পরমেশ্বর সেখান থেকে তার বাস উঠিয়ে তাকে নিয়ে এলেন এই দেশে, এই যেখানে আজ আপনারা বাস করছেন। এই দেশে তিনি তখন তাকে নিজের বলতে কোনো কিছুই দেননি, এমনকি এক পা জমিও নয়। তবে তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন এই দেশটা তার ও তার পরে তার বংশধরদের দখলে তিনি এনে দেবেন। তখনও পর্যন্ত আব্রাহামের কিন্তু কোনো সন্তান হয়নি। পরমেশ্বর তখন এই কথাই বলেছিলেন, আব্রাহামের বংশধরেরা ভিন্ন দেশে প্রবাসী হয়েই থাকবে। সেখানকার লোকেরা 400 বছর ধরে তাদের দাসত্বে বেঁধে রেখে তাদের ওপর নানা অন্যায় চালাবে। আমি কিন্তু এই কথা বললেন পরমেশ্বর, যে জাতির তারা দাসত্ব করবে আমি সেই জাতিকে উচিত শাস্তি দেব। তারপর তারা সেখান থেকে বেরিয়ে পড়ে এইখানে এসে আমার উপাসনা করবে। শুধু তাই নয়, আব্রাহামকে তিনি নিজের সঙ্গে সেই সন্ধির বন্ধনেও বাঁধলেন, পরিচ্ছেদনই যার চিহ্ন। আর তাই পুত্র ইসায়াকের জন্মের 8 দিনের দিন আব্রাহাম তাকে পরিচ্ছেদিত করলেন। পরে ইসায়াক নিজে তেমনি পরিচ্ছেদিত করলেন তার পুত্র যাকবকে, আর যাকব তার সেই 12 জন পুত্র, সেই 12 জন গোষ্ঠীপতিকে। সেই গোষ্ঠীপতিরা নিজেদের ভাই যোসেফকে খুবই ঈর্ষা করতেন, তাই তারা তাকে মিশরে কৃতদাস হবার জন্যে বিক্রি করে দিলেন। কিন্তু পরমেশ্বর তো তার সঙ্গেই ছিলেন, তাকে তিনি তার যত দুঃখ বিপদের হাত থেকে উদ্ধার করলেন। তারই আশীর্বাদে যোসেফ মিশররাজ ফারাওর সুনজরে পড়লেন, জ্ঞানী মানুষ বলেই গণ্য হলেন। রাজা তখন তারই হাতে দিলেন মিশর দেশের প্রশাসনের ভার এবং রাজপরিবারের সকলকে দেখাশোনা করার ভার। তারপর এক সময় মিশর ও কানান দেশ জুড়ে দেখা দিল দুর্ভিক্ষ। লোকদের সে কি দুর্গতি! আমাদের পিতৃপুরুষেরা তখন কোথাও কোনো খাদ্যই পাচ্ছিল না। এদিকে মিশর দেশে খাবার আছে শুনে যাকব আমাদের পিতৃপুরুষদের সেখানে পাঠিয়ে দিলেন। মিশরে এই তাদের প্রথম আশা। তারপর তারা যখন দ্বিতীয়বার এলেন, তখন যোসেফ ভাইদের কাছে নিজের পরিচয় দিলেন। ফারাও নিজেও তখন জানতে পারলেন যোসেফ কোন বংশের মানুষ। এরপর যোসেফ লোক পাঠিয়ে তার কাছে আসার জন্যে আমন্ত্রণ জানালেন নিজের পিতা যাকবকে এবং যত আত্মীয় স্বজনকে। এরা সংখ্যায় ছিলেন মোট 75 জন। যাকব তখন মিশর দেশে চলে এলেন। সেইখানে তার এবং আমাদের সেই পিতৃপুরুষদের মৃত্যু হয়। পরে তাদের মৃত্যুদেহ সিখেমেই নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে তাদের রাখা হয়েছিল সেই সমাধিতে, যেটি আব্রাহাম সিখেমেই হামরের ছেলেদের কাছ থেকে টাকা দিয়ে কিনে নিয়েছিলেন। পরমেশ্বর যে প্রতিশ্রুতি আব্রাহামকে দিয়েছিলেন তা পূর্ণ হওয়ার সময় যখন প্রায় এসে গেছে, তখন দেখা গেল মিশরে আমাদের জাতির জনসংখ্যাও বাড়তে বাড়তে বিপুল হয়ে উঠেছে। শেষে কিন্তু মিশরে এমন এক রাজার শাসন শুরু হলো যোসেফের বিষয়ে যার কিছুই জানা ছিল না। তিনি নানা ছল করে আমাদের জাতির মানুষদের ওপর নানা সুযোগ নিতে লাগলেন। আমাদের পিতৃপুরুষদের ওপর তিনি এমনই অত্যাচার চালাতে লাগলেন যে তাদের নবজাত যত শিশুকে বাইরে ফেলে রাখতে বাধ্য করা হতো, যাতে তারা প্রাণে বাঁচতে না পারে। ঠিক এই সময়ে মসির জন্ম হয়। দিব্য সুন্দর একটি শিশু। নিজের পিতার ঘরের আশ্রয়ে 3 মাস ধরে তাকে লালন করা হলো। পরে যখন তাকে ঘরের বাইরে ফেলে রেখে আসা হলো, তখন ফারাওর কন্যা তাকে তুলে নিয়ে দত্তক রূপে গ্রহণ করলেন। তাকে নিজের ছেলের মতোই লালন পালন করতে লাগলেন। এইভাবে মসি মিশরীয়দের সমস্ত জ্ঞানবিদ্যায় শিক্ষিত হয়ে উঠলেন। কি কথায় কি কাজে শক্তিমান মানুষ ছিলেন তিনি। তার বয়স যখন 40 বছর, তখন হঠাৎ একদিন নিজের স্বজাতি ভাই ইসরায়েলীয়দের অবস্থা নিজের চোখে দেখার ইচ্ছা তার অন্তরে জাগল। তাদেরই একজনের
ওপর অন্যায় করা হচ্ছে দেখে তিনি তার পক্ষ নিতে এগিয়ে গেলেন। যে মিশরীয়টি ওই অন্যায় করছিল তাকে হত্যা করে তিনি লাঞ্ছিত মানুষটির হয়ে প্রতিশোধ নিলেন। তিনি ভেবেছিলেন তার স্বজাতি ভাইয়েরা এতে নিশ্চয় বুঝতে পারবে যে পরমেশ্বর তাকে দিয়েই তাদের উদ্ধার করাবেন, কিন্তু তারা তা বুঝতে পারল না। পরের দিন তাদের মধ্যে যখন কি নিয়ে একটা মারামারি হচ্ছে, তিনি তখন সেখানে এসে পড়লেন। একটা মিটমাট করার চেষ্টায় তিনি বললেন, শোনো বন্ধুরা, তোমরা তো পরস্পরের ভাই, তাহলে কেন এই হানাহানি? যে লোকটা নিজের জাত ভাইকে অন্যায়ভাবে মারছিল সে তখন মসিকে এক ধাক্কায় সরিয়ে দিয়ে বলল, আমাদের শাসন করার বিচার করার অধিকারটা তোমায় কে দিল শুনি? গতকাল তুমি যেভাবে ওই মিশরীয়টাকে মেরে ফেলেছিলে, আমাকেও কি তেমনি মেরে ফেলতে চাও নাকি? এমন কথা শুনে মসি তো পালিয়ে গেলেন। মিদিয়ান দেশে গিয়ে প্রবাসী হয়ে থাকতে লাগলেন তিনি। সেখানে তার 2 ছেলের জন্ম হয়। 40টা বছর কেটে গেল। তারপর একদিন সিনাই পর্বতাঞ্চলের সেই মরু প্রান্তরে একজন স্বর্গদূত মসিকে দেখা দিলেন। একটি ঝোপে জ্বলে ওঠা অগ্নিশিখার আড়ালেই ছিলেন তিনি।